মুহূর্তে আছে ছবির প্যাক সেই আলোচিত মসজিদের সামনে। জহিরুদ্দিন বেসুরকে নিয়ে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনাটা আজকে এখন আমি তার নিকট আত্মীয় অর্থাৎ তার ভাইনা থেকে শুনবো তার মুখে বিষয়গুলো। আচ্ছা রাসেল, জি জহিরুদ্দিন বেসু এই মসজিদের সামনে থেকে তার ঘটনাটা উৎপত্তি হয়েছিল। জি। আসলে কি হয়েছিল প্রথম থেকে আমাদেরকে একটু তোমার মুখে প্রথম শুনতে থেকে চাই। আমরা এখানে যারা স্থানীয় বাসিন্দা তাদের কাছ থেকে শুনছিলাম সে এখানে এসে মানে ঘোরাঘুরি করতেছে। হুম, তারপর মসজিদের ইমাম সাহেবে তাকে দেখছিল, দেখার পরে সে কয়েকজন লোককে ফোন দিয়ে মানে চোর বলে মানে ফোন দিয়ে এনেছিল। আনার পরে তাকে চোর অপবাদ দিয়ে সামনে একটা দোকান আছে বলছিল যে সে দোকান এটাতে মানে ঢুকতে চেষ্টা করছে। কেউ বলছে এই কথা আর কেউ বলছে দোকানে ঢুকছে। হুম। এখন আপনার শেষে ওখানে স্থানীয় আপনার প্রায় 10-12 জন লোক ওকে মানে চোর বলে ওকে কুপিয়ে হত্যা করে। দফায় দফায় ওকে মানে মারা হয় বিভিন্ন ছুরি দিয়ে, আচ্ছা। তারপরে রড দিয়ে তাকে ফিটানো হয়। তারপর আপনার তার চোখগুলো ঘুঁড়ে দেওয়া হয়, 2 হাত 2 পা ভেঙে দেওয়া হয়। তারপর তার মাথায় যে মগজ আছে মগজ পর্যন্ত তারা বের করে ফেলছে। তারপর তাকে এটা এটা হ্যাঁ, মানে সে ধরা খায় তাকে নিয়ে যে আলোড়ন সৃষ্টি হয়েছিল যে সে চোর, জি। এই বিষয়টা রাত কয়টা বাজে শুরু হয়েছিল? এটা আপনার ফজরের আজানের মানে সময়। জি জি, ওই সময়তে মানে তাকে চোর সন্দেহে এভাবে হত্যা করা হয়। আচ্ছা, হ্যাঁ, এরপর এরপর আমাদেরকে সকাল তারা 9টা বাজে কল করে যে আপনাদের মানে একজন অ্যাক্সিডেন্ট হয়েছে, গুরুতর অবস্থা, আপনারা তাড়াতাড়ি এসে ওনাকে হাসপাতাল নিয়ে যান। ফোনটা করে কারা? ফোনটা করে ওখানে যারা মানে ওকে হত্যা করছে ওরা ওরে, আচ্ছা। ওর মোবাইল থেকে নাম্বার নিয়ে মানে কলটা দিছে আর কি আমাদেরকে। তো আমাদেরকে যখন বলছে আমাদের যে আত্মীয় অ্যাক্সিডেন্ট হয়েছে বলছে ওই আত্মীয়কে আমরা ফোন করি, আত্মীয় চট্টগ্রাম থাকে। উনি বলে যে কই, আমি তো বাড়িতে যাই নাই, আমি তো কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই। তো আসলে মানে উনার কথা আমাদেরকে কখনো বলে নাই। আচ্ছা, একটু পিছনে আসবো। জি বলেন। তাকে নিয়ে যখন এই গুজবটা সৃষ্টি হয় একজন চোর ধরা এসেছে এবং কি এলাকার মানুষ জড়ো হয়, জি। ঠিক ওই মুহূর্তে জহিরুদ্দিন বেসুর অবস্থাটা কি ছিল? উনার অবস্থা আশঙ্কাজনক ছিল। মানে প্রথমে তো কিন্তু তার গায়ে মানে ইয়ে করে নাই, হ্যাঁ। সবাই আসার পরে তো তাকে মারছে। সে কি মারছে। দৌড়ে পালাইছিল নাকি এখানে? না, সে দৌড়ে ফালায় নাই। সে ওখানে মানে ওরা যখন মানে সবাই জড়ো হয়েছে ও ওখানে দাঁড়িয়েছিল, ও দৌড়ে নাই। ওকে জিজ্ঞাসা করছে তোমার সাথে কে আছে, উনি বলছে যে আমার সাথে কেউ নাই। পরে ওকে দফায় দফায় মারতেছে, তোমাকে মেরে ফেলবো, তুমি যদি না বলো তোমাকে ফ্লাস দিয়ে দাঁত উঠাই ফেলবো। তো ফ্লাস দিয়ে ওনার দাঁত উঠে ফেলছে, তাকে বিভিন্ন ছুরি দিয়ে আঘাত করছে এবং জিজ্ঞাসা করতেছে দফায় দফায় মেরে যে তোমার সাথে কে ছিল তুমি স্বীকার করো। উনি বলছে যে আমার সাথে কেউ ছিল না। বলছে যে তুমি কিভাবে আসছো, বলছে যে আমি হাঁটি হাঁটি এসছি। তো তুমি মিশুকে করে আসছি, মিশুক কোথায় রাখছো তুমি বলো। উনি বলছে যে আমি মিশুক চালাই না। হ্যাঁ। তারপর ওকে এর পরে আমরা ভিডিওতে দেখছি যে ওরে উড়াদুরা মানে ফিরতেছে, মারতেছে, লাথি মারতেছে, রড দিয়ে আঘাত করছে, দা দিয়ে কুফিয়ে জখম করতেছে। তারপরে ও শেষে ফানি ফানি বলে চিল্লাইতেছে। ওকে 2 হাত দিয়ে আপনার পিছনে যে গাছ ছিল গাছের সাথে বেঁধে রাখছে। আচ্ছা, পানি কি তাকে দেওয়া হয়নি? না, ফানিও দেওয়া হয় নাই। সে সেই সময়তে বলছিল যে আমাকে একটু ফানি দেন আর আমাকে আমার মায়ের কাছে নিয়ে যান আর আমাকে 4টি ভাত দেন, আমি বেশিক্ষণ বাঁচবো না। তবে তাকে মানে এই মোমেন্টটা কটার সময়? এটা হচ্ছে আপনার ধরেন স্থানীয় লোকজন বলছিল যে ওইটা আপনার 8টা বাজে, সকাল 8টা বাজে। আচ্ছা। উনি 9টার দিকে মারা গেছিল। ওনাকে এখান থেকে একটা মিশুক ছিল, মিশুকে করে উঠাই উনারা মানে মিশুকের সাথে বেঁধে উনি মারা যাওয়ার অবস্থা, উনি মারা যাবে এই মুহূর্তে উনারা মিশুকের মধ্যে উঠায় উনারা ধানের বস্তার মতো ফেলে উনাকে ভালো করে বেঁধে উনার গায়ের উপর 3 জন লোক ফাঁ দিয়ে বসছে, বসে উনাকে নিয়ে যাচ্ছে। উনি ওই সময়তে চিল্লাচিল্লি করতেছে আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমি মারা যাব। তারপর আমাকে একটু পানি দেন, আমাকে হাসপাতাল নিয়ে না, আমি মারা যাব, আমাকে 4টি ভাত দেন। তবুও ওরা এরকম করে যখন উনি চিল্লাইতেছে উনাকে আরো বুক বাই লাথি মারতেছে, বিভিন্ন আপনার রড দিয়ে উনাকে আঘাত করতেছে। তাদের কি উদ্দেশ্য ছিল তাকে একদম শেষ করে ফেলা? তাদের উদ্দেশ্য ছিল মূলত তাকে হত্যা করে ফেলা। যতটুকু জানছি সে কিন্তু এই এলাকার সাথে তার 20 বছরের সম্পর্ক। 20 বছরের সম্পর্ক। আত্মীয়, খালা আর কে কে ছিল? এখানে তার আপন বোনের বাড়ি আছে, তারপর এখানে তার 2টা খালার বাড়ি আছে। সে এখানে নিয়মিত যাতায়াত করতো বিগত 20 বছর যাবত। তারপর আপনার
সে মানসিক প্রতিবন্ধী সেটাও এখানের এলাকার মানুষের চিনে জানে তাকে। আচ্ছা, মানসিক প্রতিবন্ধী সে কত সাল থেকে মানসিক সে প্রতিবন্ধী 2020 সাল থেকে বুদ্ধি প্রতিবন্ধী ভাতা পায়, 2020 সাল থেকে? 2020 সাল থেকে। তারপর তার এলাকাতে আপনি গিয়ে জিজ্ঞাসা করতে পারেন, তার নামে এরকম কোনো ইয়ে নেই। সে মানসিক বুদ্ধি প্রতিবন্ধী এবং মানসিক সমস্যা, সে ঠিকমতো হিসাব নিকাশও জানে না। তারপর তাকে আচ্ছা, তার পরিবারে কে কে আছে? তার পরিবারের আছে তার একটি মা, 4 সন্তান, 2টি স্ত্রী বর্তমানে। আচ্ছা তার পিতা নেই, পিতা মারা গেছে বিগত মানে 27 বছর যাবত তার পিতা নেই। অত্যন্ত নিরীহ, অত্যন্ত অসহায় ফ্যামিলি। তার মা দুর্ঘটনায় হাত ভেঙে গেছে, খুব অসুস্থ। তার একটা স্ত্রী, ওইটাও দুর্ঘটনায় আপনার হাত ভেঙে গেছে। তারপর আরেকটা স্ত্রী আছে, ওইটাও প্রতিবন্ধী। আচ্ছা আচ্ছা প্রথম স্ত্রী আপনার সে মানে অত্যন্ত সহজ সরল, মানে আমার মামু আর কি। তো এই জন্য প্রথম স্ত্রী মানে চলে গেছে আর কি, মানে তাকে ডিভোর্স দেয় নাই। সে ওই কলোনিতে মানে সরকারিভাবে ভাষা দিছে, ওইখানে থাকে। তো তারপর সে আরেক জায়গাতে বিয়ে করছে আর কি। বুঝতে পারছি। আচ্ছা, এখন সেকেন্ড ঘরে কি তার কোনো সন্তান আছে কিনা? না, সেকেন্ড বিয়ে করছে আজকে 2 মাস। 2 মাস। এখানে কোনো ছেলে সন্তান হয় নাই। আমরা চাচ্ছি আমার মামাকে যারা হত্যা করছে, আমরা প্রত্যেকটা ব্যক্তির ফাঁসি চাই। আমরা আমাদের মানে উপযুক্ত বিচার চাচ্ছি, সবার কাছে আমরা বিচার কামনা করতেছি। কারণ আমার মামা যদি উপযুক্ত বিচার না পায়, তাহলে আমার মামা কখনো আত্মশান্তি পাবে না। এবং আমার মামা যদি উপযুক্ত বিচার না পায়, তাহলে তারা এই খুনিরা আরো বিভিন্ন নিরীহ মানুষদেরকে এইভাবে সসন্দেহে হত্যা করবে।